প্রেফার্ড মানে কনভেনশনাল মেথড, আর একটা কি আছে প্রেফার্ড মেথড। প্রেফার্ড মেথডে কী করতে হয়, দুটো হাতকে পাশাপাশি রাখতে হবে দিয়ে কী করে জানলে তুমি এটা? জানি তাহলে এরকম করে দেখো, ঠিক এইটা হচ্ছে দুটো মেথড দেখাতে হবে তোকে প্রথমটাই। যদি বলে আর কোনো মেথড জানো বলবি স্যার এটা আছে দুটো হাতে। হ্যাঁ তুই আরও হ্যাঁ, এটা বেসিক্যালি করতে হয় কি, এখানে আসতে হবে দুটো হাতকে তুই প্রথমে, নিয়মটা হচ্ছে দুটো হাতকে তুই প্রথমে এই কস্টাল মার্জিনের নিচে রাখবি। কস্টাল মার্জিন নিচে রাখলে রেজিস্ট্যান্স পাবি। যদি রেজিস্ট্যান্স পাস তার মানে হচ্ছে লিভারটা তোর হাতে লাগছে, তার মানে বড় আছে। আরও হাতটাকে নিচে নামাতে হবে, নিচে নামিয়ে দেখতে হবে এখনও পাচ্ছিস কি। তারপর দেখি বেশি নামিয়ে ফেলবি, পাচ্ছিস না, আরেকটু উপরে তুলতে হবে, দিয়ে লিভারের মার্জিনটা ফিল করতে হবে। এবার তুই এরকম করে মার্জিনটা ফিল, হাতটাকে মুভ করে গোটা মার্জিনটা ফিল করতে হবে। ঠিক, এটা গেল। হ্যাঁ, ওপর থেকে নিচের দিকে করবি, এখান থেকে এরকম করে উঠবে। আগে প্রথম কথাটাই দিবি অরকুল লেখা আছে, একদম কস্টাল মার্জিনে রাখবি, রেজিস্ট্যান্স ফিল করবি। যে রেজিস্ট্যান্সটা ফিল করবি তার মানে লিভারটা লাগছে হাতে, আর একটু নিচে নেমে যাবি, দিয়ে মার্জিনটা পাবি। ইন্সপিরেশনের সময় ভাববেন প্রথমে হার আছে, তারপর থেকে ধীরে ধীরে নামবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা দূর থেকে কত। ওইটা তো একটা নিয়ম আছে, ওটা দেখাচ্ছি তো, দাঁড়া ওটা তো বলবো। তো এটা তুই এরকম করে বুঝে গেলি, জিজ্ঞেস করে স্যার। আর যদি বলে কোথায় পড়েছে বলবি না না ঠিক আছে না, কস্টাল মার্জিন থেকে। হ্যাঁ, আর এটা শুরু করবি রাইট ইলিয়াক ফসাতে, ওপরে উঠবি, সেম হয়ে গেল। এইবার এইট ধর, তুই পেয়েছিস এতটা বড় লিভার আছে, এখানে লিভার পাচ্ছিস, তাহলে আমাদের লিভার স্প্যান বলতে হয়। কারণ এটা ওর হেপাটোমেগালি নাও হতে পারে, ওর একটা এমফাইসেমা হতে পারে। এমফাইসেমা আছে হয়তো, ধর এমফাইসেমাটার জন্য লাংফিলটা বড় হয়ে গেছে, লিভারটাকে নিচে ঠেলে দিয়েছে। তাহলে আরেকটা কিছু বলে দিন স্যার। কোনটা বলো তো? দেখার জন্য না ওই ইয়েস, আওয়াজটা হচ্ছে। হ্যাঁ ওটা আমি বলছি, ঠিক ভালো কিছু সব জানে। তাহলে এইটাতে ও যেটা বলছে সেটা হচ্ছে তো লিভার স্প্যান। এই যে লিভারের স্প্যানের যে ডালনেসটা, এই ডালনেসটা তোকে জানতে হবে। এবার নর্মালি আমরা কোথা থেকে শুরু করি, 6th ইন্টারকস্টাল স্পেস বা 5th ইন্টারকস্টাল স্পেস মিড ক্ল্যাভিকুলার লাইন থেকে পারকাস করে আস্তে আস্তে শুরু করি। তুই তাহলে উপরে যদি যখন পারকাস করবি তখন টিম্প্যানিক পাবি, তারপরে ডাল পেতে শুরু করবি এক জায়গায়, তারপরে আসবি দু জায়গায়, কিছু জায়গায় কীরকম বলা আছে যে তুই এরকম করে আসবি, এসে দেখবি টিম্প্যানিক হয়ে যাচ্ছে। আবার অরূপূর্ণতে বলা আছে নিচ থেকে পারকাস করে উঠবি মিড ক্ল্যাভিকুলার লাইন, যেখানে ডাল পেয়ে যাবি ওটা হচ্ছে লোয়ার বর্ডার। নিচ থেকে পারকাস করে উঠবি, এখানে ডাল পেয়ে যাবি, এটা লোয়ার বর্ডার। ওপর থেকে পারকাস করে আসবি, এখানে আপার বর্ডার। একটা আওয়াজ পাওয়া যাবে, বুঝলেন, তাহলে বুঝতে পারবেন। আওয়াজ পাওয়া যাবে না, হ্যাঁ পাওয়া যায়। এই যে ডিস্টেন্সটা হলো, এটা হচ্ছে লিভার স্প্যান। পাচ্ছি না, নর্মাল লিভার স্প্যান হচ্ছে 12 to 15 সেন্টিমিটার, বইতে লেখা আছে, বুঝলি তো, সব থিওরি। নর্মাল লিভার স্প্যান হচ্ছে 12 to 15 সেন্টিমিটার। তার মানে তুই প্যালপেট করার সময় হাতে লিভার পেলি, আ প্যালপেবল লিভার ইজ নট অলওয়েজ হেপাটোমেগালি। তোকে লিভার স্প্যান দিয়ে বলতে হবে যে লিভার স্প্যানটা বেশি, তার জন্য হেপাটোমেগালি। এইবার এই হেপাটোমেগালি হলো, হেপাটোমেগালির কারণ, টাইপস অফ অ্যাকিউট অনসেট, ক্রনিক অনসেট, টেন্ডার হেপাটোমেগালি, নন টেন্ডার হেপাটোমেগালি, এগুলো সব থিওরি পড়তে হবে। স্প্লিন কী করে দেখতে হয়, স্প্লিন দেখতে হয় একই রকম, এইখান থেকেই দেখা শুরু করবি, যাবি এরকম, এইখানে গিয়ে দেখতে পাবি। কোথায় দেখতে পাবি? স্প্লিন 9, 10 আর 11th রিবের পেছনে আছে। স্প্লিনের লং অ্যাক্সিসটা 10 বরাবর আছে। স্প্লিনটা তোর হাতে যদি প্যালপেবল হয়, কারণ স্প্লিন যখন বড় হতে শুরু করে তখন সুপিরিয়ারলি এবং পস্টেরিয়ারলি বড় হতে শুরু করে, পেছনের দিকে বড় হয় আগে, তারপর সামনের দিকে বড় হয়। তার মানে যখন তুই হাতে স্প্লিনটা পাচ্ছিস, অলরেডি ইট ইজ 2 to 3 টাইমস এনলার্জড। কোয়েশ্চেনটা এখানে যেটা করবে সেটা হচ্ছে যে স্প্লিনটা তো তুই দেখিয়ে দিবি যে এরকম করে হয়। স্প্লিনের দুটো মেথড, একটা হচ্ছে এরকম করে প্যালপেট করে যাবি, সেম প্রত্যেক, ও যখন এক্সপায়ার করবে 1 সেন্টিমিটার করে ওপরে যাবি। আর একটা হচ্ছে বাই ম্যানুয়াল, হাত দিয়ে লেফট কস্টাল মার্জিন থেকে চেপে ধরবি, এটাকে একটা ইনওয়ার্ড প্রেশার দিবি, এরকম করে যাবি, এখানে ফিল করবি, গেল। এইবার তোকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে যে এটা যে কিডনি নয়, তুমি কী করে বুঝবে? ওয়াই ইট ইজ নট কিডনি? সব 4-5টা পয়েন্ট আছে, সব কটা বলতে হবে। এক, এটাতে লেখার কিছু নেই, আগে শোন ভালো করে, জাস্ট বোঝার আছে ব্যাপারটা। স্প্লিনটা রেসপিরেশনের সাথে ওঠানামা করে, কিডনি একটা রেট্রোপেরিটোরিয়াল অর্গান, স্প্লিনের অ্যান্টিরিয়ার
সুপিরিয়ার অ্যান্টিরিয়ার বর্ডারে একটা অ্যান্টিরিয়ার মিডিয়াল বর্ডারে একটা নচ আছে, ওই নচটা ফিল করা যায়। এইটাই হচ্ছে মেন যে এইটাই স্যাররা শুনতে যায়, স্যার নচ ফিল করতে পারবে একটা নচ ফিল। এখানে অত বড় স্ক্রিন নয়, কোনো প্রবলেম নেই ওদিকে। এখানে আছে স্ক্রিনটা পাচ্ছে, এই যে হ্যাঁ এখানে স্ক্রিন আছে, এই যে স্ক্রিন। নচটা অনেক ভালো, একটু ওবেস আছে পেশেন্টটা, একটু যদি লিন থিন হয় তাহলে তুমি নচটা বলতে পারবে। ওবেসই মনে হয়, অ্যাসাইটিস ওরা বলেছে অ্যাসাইটিস, ওটা টিম্প্যানি। হ্যাঁ ডাল আছে, ফ্ল্যাঙ্কস ফুল আছে, কম করে জল আছে। এবার তুই যদি অনেকটা জল থাকতো তাহলে তুই শিফটিং নালনেস এগুলো দেখাতে পারবি। দেখছি এটা শিফটিং নালনেস দেখানো যায় কিন্তু উঠে চলে যাবে না এই জন্য। এটা হচ্ছে তোর স্প্লিন দেখলি তুই। এবার এটা এই যে পেটটা, এই জায়গাগুলো একটু খোলা আছে, এটা এরকম করে এসে ফ্লুইড আছে। হ্যাঁ এটাকে বলে ফ্ল্যাঙ্কস আর ফুল। ও স্যার পেটটা এরকম ছিল এরকম। আরও ফুল হচ্ছে লিচু? বাহ বাহ, আচ্ছা। তবে তো কমিয়েছি দৌড়ে দৌড়ে। দৌড়ে দৌড়ে কমিয়েছো? বাহ। এইবার এর মধ্যে এই যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন 6টা 7টা এফ বাবা, হাত খুলে আছে নাও। এরকম না, এরকম সোজা এরকম। কিচ্ছু হবে না, আমরা করে দেবো। বারবার বলছে হাত বন্ধ করছে, কারণ হাত বন্ধ করছে 7টা এফ আছে, 7 ফ্লুইড ফ্যাটাস আর 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 হ্যাঁ ও ব্যাস, ওটা ওটা খুব সহজ, ওটা মনে রাখবি। এবার আমরা স্প্লিন দেখলাম। স্প্লিন আর লিভারের কী ডিফারেন্স, এই লিভার বলছি সরি, স্প্লিন আর কিডনির কী ডিফারেন্স এটা বলতে হবে। আর কী করা যায়, কিডনি ইজ ব্যালোটেবল, কিডনি ইজ ব্যালোটেবল, মানে তুই এদিক দিয়ে ঠেলবি ওখানে চলে যাবে, এদিকে দিয়ে ঠেলবি এখানে চলে যাবে। কেন? পেরিনেফ্রিক ফ্যাট আছে, স্লিপ করে যাবে। স্প্লিনে চারিদিক দিয়ে লিগামেন্ট আছে, স্প্লেনিক লিগামেন্ট যে একগুচ্ছ ও আটকে আছে, ও মুভ করবে। ম্যাসিভ যদি স্প্লেনোমেগালি হয় তখন তুই বাইম্যানুয়ালি প্যালপেট করতে পারবি, কিন্তু ব্যালোটেবল স্প্লিন কখনোই হয় না। মানে জিজ্ঞেস করতে পারি স্প্লিন কি কখনোই বাইম্যানুয়ালি প্যালপেট করা যাবে না? বলতে ইফ ইটস এ কেস অফ ম্যাসিভ স্প্লেনোমেগালি দেন উই ক্যান বাইম্যানুয়ালি প্যালপেট ইট, আদারওয়াইজ নয়। আর কি আছে এখানে, কিডনিতে একটা ব্যান্ড অফ কোলোনিক রেজিস্ট্যান্স থাকে সামনে থেকে, রেজোনেন্স থাকে, সরি কোলোনিক রেজোনেন্স থাকে সামনে, অ্যান্টিরিয়রলি কোলোনিক ফ্লেক্সারটা যায়, তো ওইখানে রেজোনেন্ট পাবি তুই পারকাস করবি, তাহলে ওটা কিডনি হয়ে গেল। এইখানেই ইয়ে করবি। স্প্লিন বড় হয় টুয়ার্ডস রাইট ইলিয়াক ফসা, কিডনি বড় হয় টুয়ার্ডস লেফট ইলিয়াক ফসা। এগুলো হচ্ছে ডিফারেন্স, এগুলোকে শিওর জানতে হবে। হয়ে গেল, কিডনি দেখে নিলাম, এই সরি স্প্লিন দেখে নিলাম। আর এবার ধরে পেশেন্টের লিভার আর কিডনি, এই সরি স্প্লিনে আর কয়েকটা জিনিস খুব ভালো বললে জিজ্ঞেস করবে। 3টে মেথড অফ, এটাতে যেমন তুই এরকম করে লিভার স্প্যান দেখলি, এখানেও পারকাস করা যায়। 3টে মেথড আছে, একটা হচ্ছে ক্যাসেলস মেথড, একটা হচ্ছে ট্রবস মেথড, একটা হচ্ছে নিক্সনস মেথড। ক্যাসেলস, ট্রবস আর নিক্সন। ক্যাসেলসটা হচ্ছে বলে মোস্ট সেন্সিটিভ। ক্যাসেলস কি, যে আমি স্যার আপনি কাল আসবেন তো? কি কালকে আর আসবো না, এই হয়ে গেছে, ছেড়ে দেবো একটু। ক্যাসেলস হচ্ছে আমরা লেফট সাইডে লোয়ার যতটা তুই নিচে পাচ্ছিস, লেফট ইন্টারকস্টাল স্পেস 8 বা 9টা আমরা পারকাস করব। এখানে যদি আমরা ডাল পাই তার মানে ওখানে হচ্ছে স্প্লিন আছে, স্প্লিনটা বড় হয়ে গেছে, স্প্লেনোমেগালি আছে। 8th 9th ইন্টারকস্টাল স্পেস, 8th ইন্টারকস্টাল স্পেসে অরূপকুণ্ড লেখা আছে, অন্য কয়েকটা বইতে 8th 9th লেখা আছে। এটা গেল হচ্ছে তোর ক্যাসেলস মেথড। ট্রবস কি, ট্রবস হচ্ছে একটা সেমিলুনার স্পেস, কিছু করতে আর খুলতে হবে না। ট্রবস হচ্ছে একটা সেমিলুনার স্পেস, কীরকম, এইটা ওর কস্টাল মার্জিন, এই যে যাচ্ছে এটা ওর কস্টাল মার্জিন, এটা হচ্ছে 6th ইন্টারকস্টাল স্পেস, এটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন। এই যে স্পেসটা, এটা ট্রব স্পেস, এটাকে আমরা পারকাস করি। ট্রব স্পেস যদি ডাল হয় তাহলে ওখানে স্প্লেনোমেগালি আছে, ঠিক। আর একটা হচ্ছে নিক্সনস মেথড, এটাও পারকাসিনের একটা মেথড। কী করব, এই যে মিড, এই যে কস্টাল মার্জিনটা, এই কস্টাল মার্জিনটা থেকে এই যে অ্যাক্সিলারি লাইন পারপেন্ডিকুলারলি যেতে হবে। এগুলো তোদের জিজ্ঞেস করবে না, ইন কেস যদি জিজ্ঞেস করে থিওরিটা জানার জন্য জিজ্ঞেস করবে। এইটা হচ্ছে গেল তোর স্প্লিন, হয়ে গেল লিভার আর স্প্লিন দুটো হয়ে গেল। স্যার হয়ে গেল স্যার, এইগুলো অ্যানথ্রোপোলজি থেকে জানতে পেরেছি। ও আরেকটু আছে, আরেকটু হয়ে গেছে, তুমি তো জানো, তুমি নিজেই বলে দিচ্ছ। তাহলে আরেকটু 5 মিনিট। এইবার কিচ্ছু হবে না, উনি সব জানেন, উমেন্স কলেজের জানে, নিজে থেকেই তো বলে দিল যে লিভারটা কীরকম করে দেখতে হয়। এইবার তুই আমরা দেখবো হচ্ছে ধর ফ্লুইড ফিল, শিফটিং নালনেস কী করে দেখবি। শিফটিং নালনেস দেখার জন্য তুই এপিগ্যাস্ট্রিয়াম থেকে পারকাস করে আসবি, পারকাস করে এলি,
আসছিস যেন আসছিস আওয়াজটা আসছিস। শুনতে পাবেন। হ্যাঁ, তুমি কি করে এইটা কি করে জানলে? এখন তো পরে যদি ঢুকিয়ে যেতাম, এবার ঢুকিয়ে যে ঘরে দাঁড়িয়ে থাকতাম। এটা তুই পারকাস করে এলি, এইখানে তুই ম্যাক্সিমাম টিম্প্যানিক পাবি হ্যাঁ। অ্যারাউন্ড নামবিল গাছ, কিন্তু এখানে থামবি না, আরও নিচে করে যাবি, দিয়ে আবার ঘুরে আসবি, দিয়ে এখানে মোস্ট টিম্প্যানিক পেলি। হ্যাঁ, করতে করতেই ঘুরে আসবি, দিয়ে মোস্ট টিম্প্যানিক এখানে মার্ক করবি যে এখানে মোস্ট টিম্প্যানিক। তারপর যে কোনো একদিকে যাবি, ধর ওইদিকে গেলি, আমি পারকাস করতে করতে গেলাম, আবার নিচে অবধি যাবি, তারপর যেখানটায় ডাল হলো, ফার্স্ট পয়েন্ট অফ ডালনেস যেখানে হলো, ওই ডাল জায়গাটা চলে আসবে, ওটা মার্ক করে দিবি, দিয়ে কবে দিকে ঘুরে যাও তো একটু দেখি যে ওদের হয়ে গেল তো। এইবার 30 সেকেন্ড ওয়েট করতে হবে, 30 সেকেন্ড, তুই তারপর লাইন নেবো না তো, দিলেও নেবো না। পারকাস করা শুরু করবি। খাবার আবার পর আপনি আর নেবো যেটা হবে এখানে তুই প্রথমে পারকাস করলি, না, লাগবে দেখবি না। টিম প্যানিক হয়ে গেছে, নেবো না। এখানে তো ডাল ছিল তো, তাই টিম প্যানিক হয়ে গেছে, আবার পেছনে যাবি, যে আবার সামনের দিকে আসবে, টাক 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 টাক। যেখানে ছিল হাওয়াগুলো রেখে আবার এদিকে যাবো। হ্যাঁ, অনেক নিয়েছি সেলাই। কেন আবার মানে দেখিয়ে দিবি তুই যে এই জায়গাটা টিম প্যানিক হয়ে গেছে, এটা তো একটু আগে ডাল ছিল, আবার নিচের দিকে নেমে আসবি। এবার এখানে গিয়ে এই জায়গাটাতে যেখানে তুই টিম প্যানিক ছিল আগে, ওটা ডাল হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে শিফটিং ডালনেস। শিফটিং ডালনেস ছাড়া আর কি দেখানো যায়? ফ্লুইড থ্রিল। পেশেন্টকে না 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 ঘুরতে হবে না, হয়ে গেছে। আর এই হাতটা পেশেন্টকে বলতে হবে যে এরম করে রাখতে হবে, এই দেখেছিস জানে, তাই জন্য একদম সুন্দর করে রেখে দিয়েছে। ফিঙ্গার্স পয়েন্টিং টুয়ার্ডস দ্য টোজ, সেম এরমই থাকবে, এদিকে হাত রাখবি, মারবি এই মাঝামাঝি। মাঝামাঝি Basically- এইটা আর এইটার মাঝামাঝি রাখবো। বেশি কারণ তো লজিকটা হচ্ছে, এটা জিজ্ঞেস করতে পারে কেন, কারণ নিচে স্কিন দিয়ে যদি ট্রান্সমিশনটা ওটা বেডে ব্লক হয়ে যাবে, আর এখান দিয়ে যে ট্রান্সমিশন স্কিনের সাবকিউটেন্সি যায়, এটা এই হাতে ব্লক হয়ে যাবে। এদিক থেকে টোকার মধ্যে ফিল করি, থেকে আমি ফিল করি, কোথায় পাচ্ছি নেই। এত বড় কি ওর ফ্যাটই আছে? এই পাশে ইউএসজি করলে বোঝা যাবে, এর কারণ আছে, এই থিওরিটা আমি তোকে পরে বলে দিচ্ছি কেন পাচ্ছিস না। এটা আরও পরিষ্কার করে এরম লাগবে একদম, এটা হচ্ছে রাখতে হবে এরম করে। ফ্লুইড থ্রি হয়ে গেল, শিফটিং ডালনেস হয়ে গেল। আর কি দেখবো এসআইটিতে? পাডেল সাইন। পাডেল সাইন অ্যাকচুয়ালি দেখা হয় না, পাডেল সাইনে ছেড়ে দাও, হয়ে গেছে, এবার তুমি খেতে চলো। থ্যাংক ইউ। পাডেল সাইনে কী করতে হয়? পাডেল সাইনে আমি তো কলেজে ছিলাম তো, সেই সময় জানতে পেরেছি। ফ্ল্যাটিং ট্রেমারটা শুধু দেখানো, ফ্ল্যাটিং ট্রেমারটা দেখাতে হবে। হ্যাঁ, তো আর কি দেবে? পেশেন্টটাকে নিচে পজিশন